দেখেন যে সাবেক এসবি প্রধান, পলাতক এসবি প্রধান, সে যে মিথ্যা এবং বিভ্রান্ত চেষ্টা করতেছে সেনাবাহিনীর ভিতরে, সেটা তার কথার মাধ্যমে প্রচারিত হচ্ছে। কারণ এসবি প্রধান মনিরুল যে কথাগুলো বলল সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তকর। কারণ মনিরুল ইসলাম বলল যে 4 তারিখে সেনাপ্রধান রাত 12টার সময় যখন সেনাপ্রধানের সাথে এসবি প্রধান, ডিজিএফআই, এনএসআই তারা সেনাপ্রধানের সাথে বৈঠক করে, সেনাপ্রধান বলল যে এখন থেকে দায়িত্ব আমাদের বোঝা দেন, অর্থাৎ সেনাবাহিনী, পুলিশের থেকে সেনাবাহিনী বোঝা নেয় 4 তারিখের দায়িত্ব। কারণ 3 তারিখের আগে সেনাবাহিনী, পুলিশ হলো মার খাইতে থাকে, সাধারণ জনগণের হাতে হলো পুলিশ তখন শুধু পিছু হাঁটে। আপনি সিরাজগঞ্জে যদি দেখেন যে সিরাজগঞ্জ বলেন, বগুড়া বলেন, কুমিল্লা, নোয়াখালী, সৈয়দপুর, নরসিংদী, গাজীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম এবং বরিশালের কিছু অঞ্চলে 3 তারিখের ভিতরে পুলিশ হলো সাধারণ জনগণের হাতে মার খাওয়া শুরু করে। যেটা এক সময় পুলিশের ঢাকা বাড্ডা থানা সাবেক ওসি, সে যখন এসে ছাত্রদের বলে যে প্রিয় তোমরা ছাত্র আছে, আমরা তোমাদের ছাত্র পাশে আছি, ছাত্রদের আমরা গুলি করব না। দেখেন যে পুলিশের কিছু ওসি আছে, তারা 3 তারিখের ভিতরেই সাধারণ ছাত্রছাত্রীর কাছে স্যালেন্ডার করে এক প্রকার, যে ভাই আজকে আমরা স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট ছিলাম, তোমাদের পাশে আমরা। অনেক থানার ওসি বা সাধারণ এসআই তারা 3 তারিখের ভিতরে সাধারণ জনগণ এবং ছাত্রদের সাথে একতা প্রকাশ করে। শুধু ছাত্রদের সাথে একতা প্রকাশ করে নাই, এসবি প্রধান মনিরুল এবং ডিবি প্রধান হারুন, উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সহ এইগুলো কিছু উপর লেভেলের কর্মকর্তারা আছে না, তারা শুধু আত্মসমর্পণ করে নাই সাধারণ স্টুডেন্টের কাছে। তাছাড়া সাধারণ যারা ওসি, কিছু সব ওসি না, কিছু ওসি যারা ছিল বা এসআই যারা ছিল বা এসপি লেভেলেও কিছু, তারাও 3 তারিখের মধ্যে সাধারণ ছাত্রদের পাশে আছে। সেই মুহূর্তে যদি সেনাবাহিনী না রাস্তায় থাকে, তখন পুলিশ বা র্যাব, বিজিবি তারা টিকতে পারত না। কারণ 18 কোটি মানুষের কাছে অল্প কিছু বাহিনী টিকতে পারে না যদি সাধারণ জনগণ সমর্থন না থাকে। পাকিস্তানে 93,000 সেনাবাহিনী শুধু বন্দী ছিল। এখন 93,000 সেনাবাহিনী, এত সেনাবাহিনী থাকে, তাহলে কেন বন্দী হলো এবং কেন তারা আত্মসমর্পণ করলো? অর্থাৎ তখন হলো পাকিস্তানের সেনাবাহিনীর কাছে সাধারণ জনগণের যে একটা ম্যান্ডেট, এই সাধারণ জনগণের ম্যান্ডেট ছিল না। সাধারণ জনগণের ম্যান্ডেট না থাকার কারণেই পাকিস্তানি সেনাবাহিনী পিছু হাঁটছে, স্বাভাবিক। কারণ জুন, জুলাই, আগস্ট 2024-25 সাধারণ জনগণের ম্যান্ডেট প্রশাসনের উপরে ছিল না। যেখানে সাধারণ জনগণের ম্যান্ডেট নাই, সেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব তখন টিকে থাকতে পারে না, সরকারকে টিকে রাখতে পারে না। কারণ সেনাবাহিনী কখনোই সাধারণ অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করবে না এবং অবৈধ সরকারের পক্ষে গুলি চালাবে না। কারণ তাহলে এই যে মনিরুল ইসলাম যে মিথ্যা কথা সেনাবাহিনীর ভিতরে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে মনিরুল ইসলাম, এসবি প্রধান। কারণ সেনাবাহিনীকে এখানে দায় চাপা দিতেছে, অর্থাৎ তার কথা শুনে যেটা মনে হচ্ছে সেনাবাহিনীর উপরে দায় চাপা দিতে চায়। কিন্তু সে যে একজন ব্যর্থ এসবি প্রধান, সে নিজের ব্যর্থতা স্বীকার করে না। এই মনিরুল ইসলামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। মনিরুলের যে একজন এসবি প্রধান অতিরিক্ত চামচামি, তেলবাজি, এইসব কারণে সে আওয়ামী লীগের পতন হয়েছে। কারণ মনিরুল ইসলাম প্রথম জঙ্গি যে নাটকটা
প্রথম যদি জঙ্গি নাটক কেউ তৈরি করে, মনিরুল ইসলাম তৈরি করছিল। মনিরুলের কাজ কি? জঙ্গি তৈরি করা, মুসলিমদেরকে মাদ্রাসায় জঙ্গি তৈরি করা। কিন্তু একজন এসবি প্রধান এই মনিরুল কিভাবে মাদ্রাসার স্টুডেন্ট বা ইসলামিক দলগুলোকে, ইসলামিক মাইন্ডেড ব্যক্তিদেরকে আপনি জঙ্গি উপস্থাপনা করলো, এখানে কেউ প্রশ্ন আসে। কারণ সেই কল প্রথম জঙ্গি তৈরির নাটক তৈরি করছিল এই মনিরুল। কারণ অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে না যে মনিরুল ভারতের একজন গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করছে। অর্থাৎ নামে হলো বাংলাদেশি ছিল, কিন্তু তার প্রত্যেকটা ব্রেন ওয়াশ বা চিন্তা ভাবনা উনি ভারতের এজেন্ট হিসাবে কাজ করছে, যেটা তার নিজের কথাতেই বোঝা যাচ্ছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।